আসসালামু আলাইকুম দর্শক। 2023 সালে যদি আপনি ইউটিউব চ্যানেল শুরু করেন বা ইউটিউবে যাত্রা শুরু করতে চান, তাহলে আপনি কিভাবে শুরু করবেন সেটা সম্পর্কে আজকে আলোচনা করব। বিষয়টা সম্পর্কে আলোচনা করার আগে আমার চ্যানেলে যারা নতুন আছেন তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর পেজটাকে ফলো দিয়ে রাখবেন। তো আলোচনা আসা যাক। আপনি যদি 2023 সালে আপনি মনে করেন যে আপনি ইউটিউবে যাত্রা করতে চাচ্ছেন, ইউটিউব চ্যানেল খুলে আপনি টাকা আর্ন করতে চাচ্ছেন বা খুব সহজে খুব তাড়াতাড়ি আপনি সফলতা পেতে চাচ্ছেন, তো সে হলে আপনাকে পাঁচটা বিষয়, আজকে আমি যে পাঁচটা বিষয় বলবো সেই পাঁচটা বিষয় মেনে কাজ করতে হবে। আপনি কীভাবে তাড়াতাড়ি সাকসেস হবেন, তো সেই জন্য আজকে আলোচনা করব। তো আমার ভিডিওটা কন্টিনিউ দেখবেন, ফুল দেখলে আপনি বুঝতে পারবেন। ফার্স্টে আমরা যখন ভিডিও আপলোড করি ইউটিউবের মধ্যে পাবলিশ করতে যাই, তখন আমরা কি করি? আমরা কোনো একটা ভিডিও তৈরি করলাম, করার পরে এটা সরাসরি ডাউনলোড করে পাবলিশ করে দিলাম, ঠিক আছে? এটা করা যাবে না। আপনি একটা ভিডিও যখন আপনি তৈরি করছেন, সেটা আপনি কমসে কম একদিন আগে আপনি শিডিউল আকারে এটা দিয়ে দেবেন, ঠিক আছে? আজকে ধরেন আজকে আপনি ভিডিওটা তৈরি করলেন, এটা সুন্দর মতো সব কিছু এসইও কইরা, থাম্বনেল দিয়া, টাইটেল, ডিসক্রিপশন ঠিক কইরা এটা আপনি পরবর্তী দিন বা এর পরের দিন, মানে 2 দিন পরে বা একদিন পরে এটা আপলোড দিবেন, পাবলিশ করবেন, ঠিক আছে? তাহলে কি হবে, আপনি যে একদিন 2 দিন ইউটিউব যে সময়টা বাড়ছে, ওই সময়ের মধ্যে আপনার ভিডিওর যে অ্যালগরিদম ইউটিউবের, সেটা সঠিকভাবে কাজে লাগবে এবং ইউটিউব আপনাকে আপনার এই ভিডিওটা কোথায় কোথায় দিলে আপনার ভিউজ হবে সে সম্পর্কে ইউটিউব আপনি খুবই সূক্ষ্মভাবে বিবেচনা করে আপনার ভিডিওটা ওই জায়গায় দিতে পারবে, ইমপ্রেশন দিবে। তাহলে আপনার ভিডিওর ভিউজ বাড়বে, আপনার চ্যানেলে গ্রো হবে, ক্লিক বেশি পড়বে। আর আমরা যেটা করি, একটা ভিডিও আপলোড দিলাম, দেওয়ার পর এটা পাবলিশ করে দিলাম, ইউটিউব অ্যালগোরিদম সেটা বোঝার আগে আমরা পাবলিশ করে দিলাম, এটার মধ্যে ভিউ আসবে না, ক্লিকও পড়বে না, আস্তে ভিডিওটা ডাউন হয়ে যাবে। সেই জন্য আপনি যে কোনো ভিডিও যখন দিবেন 2023 সাল থেকে এখন যেটা শুরু করতেছেন, তারা কী করবেন, একদিন পরে ভিডিওটা পাবলিশ করবেন, শিডিউল আকারে আজকে করে রাখবেন, কালকে পাবলিশ করবেন। তাহলে দেখবেন আপনার ভিউজ আগের যে ভিডিওগুলো দিচ্ছেন আপনি ওর থেকে আসতে 1 2 3 মানে অনেক পরিবর্তন দেখবেন, ভিউজ আপনি ডিফারেন্স বুঝতে পারবেন। তো 1 নম্বর তো গেল এটা। 2 নম্বরে আপনি যেটা করবেন, আপনি যদি এখন মানে এই মুহূর্তে 2023 সালের আজকের দিনে যদি আপনি ইউটিউব যাত্রা শুরু করেন, তাহলে আমি মনে করি লং ভিডিও বাদ দিয়ে আপনি শর্ট ভিডিও নিয়ে কাজ করবেন। শর্ট ভিডিও যদি আপনি শুরু করেন, আপনার সাবস্ক্রাইবার আসবে বেশি, ভিউজ আসবে বেশি, ঠিক আছে? তো আপনি যখন সাবস্ক্রাইবার পাওয়া যাবেন, তখন আপনি লং ভিডিও নিয়ে কাজ করবেন, কোনো সমস্যা নাই। বর্তমানে শর্ট ভিডিও যে চ্যানেলগুলো আছে, 2-3 মাসে আপনার লক্ষ লক্ষ সাবস্ক্রাইবার নিয়ে আসতে আছে। তো শর্ট ভিডিওর এইটা হচ্ছে যে আপনার এখানে আপনি এসইও করতে হবে না, থাম্বনেল তৈরি করতে হবে না, টেক টাইটেল কোনো কিছুই কাজে লাগে না। তো আপনি ওই যখন শর্ট ভিডিও দিবেন, শর্ট ভিডিওটা অটোমেটিকলি আপনার শর্ট ফিডসের মাধ্যমে মানুষের কাছে ছড়াই যায়, ভালো লাগলে আপনি চ্যানেল সাবস্ক্রাইব করবেন। তো আপনি সাবস্ক্রাইবার পাবেন, 2-3 মাসের মধ্যে আপনার চ্যানেলটাকে মনিটাইজ করে নিতে পারবেন, তারপর লং ভিডিও আপলোড দিতে পারবেন। তো 3 নম্বর পয়েন্ট হলো, আপনি মিনিমাম প্রতিদিন একটা ভিডিও হলো আপনি আপনার চ্যানেলের মধ্যে দিবেন। কেননা এখন বর্তমানে প্রতি মিনিটে লক্ষ লক্ষ ভিডিও ইউটিউবের মধ্যে মানুষে আপলোড দিচ্ছে। তো আপনি যদি সপ্তাহে 2টা, 1টা, 3টা এরকম দেন, তাহলে কি হচ্ছে, ইউটিউব এই চ্যানেলটাকে আপনার রিকমেন্ডেশনে পাঠাইতে ওদের সমস্যা হচ্ছে। যতক্ষণ আপনি কন্টিনিউ প্রতিদিন একটা ভিডিও দিবেন, তখন ওরা বুঝবে যে আপনার চ্যানেলটা রেগুলারই কাজ করতেছে, রেগুলারে ওরা ইমপ্রেশন দেওয়ার জন্য অ্যালগোরিদম আপনার এই চ্যানেলের পিছে ভিডিওর মধ্যে থাকবে, তখন বুঝবে যে এটা কন্টিনিউ চ্যানেল আছে, আপনার চ্যানেলটা গ্রো হবে। কেননা অনেক চ্যানেলে আছে লক্ষ লক্ষ ভিউয়ার্স, সাবস্ক্রাইবার, কিন্তু ওদের ওই পরিমাণ ভিউজ হয় না, কেননা ওরা কন্টিনিউ ভিডিও দিচ্ছে না। আপনি কন্টিনিউ ভিডিও দিবেন, দেখবেন আপনার চ্যানেল গ্রো হবে, সাবস্ক্রাইবার আসবে। তো 4 নম্বর যেটা বলবো, আপনি যখন ইউটিউব চ্যানেল ফার্স্ট শুরু করবেন, তখন আপনি তো কিছুই বোঝেন না, থাম্বনেল দেবেন কীভাবে, টাইটেল দেবেন কীভাবে। তো আপনি যে প্রথম 10টা ভিডিও যে তৈরি করবেন, এই 10টা ভিডিওর মধ্যে থাম্বনেল অবশ্যই যারা এক্সপার্ট আছে বা কিনে দরকার হলে আপনি থাম্বনেলটা ইউজ করবেন, কেননা একটা ভিডিওর ভিতরে কি আছে এটা মানুষ পরে দেখে। যখন আপনার থাম্বনেল সুন্দর হবে,
তখন ওই মানুষটা থাম্বনেলের উপরে ক্লিক করে আপনার ভিতরে যাবে। তো সেই জন্য মানুষকে মানে আকৃষ্ট করার জন্য আপনি 5-10টা থাম্বনেল যে কোনো উপায়ে এক্সপার্টদের কাছ থেকে নিয়ে নেবেন, ওই থাম্বনেলগুলো ব্যবহার করবেন, দেখবেন যে আপনার ভিউজ বাড়বে। কেননা মূলত এখন থাম্বনেলের উপরেই বেশি মানুষ আকৃষ্ট হয়ে ক্লিক করে। 5 নম্বর লাস্টে যে কথাটা বলবো, আপনার ভিডিও পাস্টে যে ইউটিউব চ্যানেলে যে 10টা ভিডিও দিবেন, প্রথম যে 10টা, এটা আপনার যে ক্যাটাগরি, ওই ক্যাটাগরির বড় বড় চ্যানেলের যে ভিডিওগুলো আছে ওদের চ্যানেলের সব থেকে বেশি ভিউজ যেগুলা, ওইগুলো সিলেক্ট করে আপনি ওই টপিকের অনুযায়ী ভিডিওগুলো তৈরি করবেন। তাহলে কি হবে, আপনার যে চ্যানেলগুলো আছে, যে 10টা যে ভিডিও দিবেন, ওই থাম্বনেলগুলো কিনা এটার মধ্যে ব্যবহার করবেন এবং মানুষ আকৃষ্ট হয়ে আপনার এটার মধ্যে ক্লিক করবে। তো ওই যে টপ যারা 10টা ভিডিও আছে, ওইগুলো যখন আপনি 10টা আপনার চ্যানেলে পেয়ে যাবে, তখন মানুষ আপনার এটা সাবস্ক্রাইব করবে এবং আপনি তাড়াতাড়ি সফল হতে পারবেন। তো 2023 সালে যদি আপনি ইউটিউব শুরু করেন, তাহলে এই 5টা ক্যাটাগরি মেনলি আপনি খুব তাড়াতাড়ি 2-3 মাসের মধ্যে আপনার চ্যানেলটাকে মনিটাইজেশন করতে পারবেন এবং আপনি সফল হতে পারবেন। তো এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটা ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন, আর একটা কমেন্ট করে মতামত জানাইতে ভুলবেন না। সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।